দেখতে দেখতে মা চলে এসেছেন। পাড়ার সর্বজনীন পূজা থেকে পুরনো জমিদার বাড়ির পূজা সর্বত্রই মেতে উঠেছে মায়ের আগমনে। আজকের এই ভিডিওতে আমরা এমন এক পূজার কথা জানব যেখানে অষ্টমীর ভোগ নিজেই রাঁধেন মা দুর্গা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের ভিডিও। এই অবিশ্বাস্য ঘটনা ঘটে ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরে। জঙ্গল ঘেরা গা, ছমছমে পরিবেশের মধ্যে তৈরি এই মন্দিরের এক সময় চালু ছিল নরবলি প্রথা। মনে করা হয় প্রায় 450 বছর আগে এই মন্দির তৈরি হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন সামন্তরাজ গোপীনাথ সিংহ। ঝাড়গ্রাম শহর থেকে 14 কিমি দূরে অবস্থিত এই চিল্কিগড়। দেবীর মূর্তি অষ্টধাতুর অশ্বারোহিণী, পাশ দিয়ে বয়ে চলেছে ডুংলি নদী। এখানে সাড়ম্বরে দুর্গাপূজা হয়ে থাকে। অত্যন্ত জাগ্রত এই দেবীর কাছে বহু মানুষ মানত পূর্ণ হলে পুজো দিয়ে যান। তবে দুর্গাপুজোর 4 দিন বিশেষ রীতি আচার মেনে পুজো চলে ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরে। এই 4 দিন দেবীকে হাঁসের ডিম, মাছ পোড়া, শাক ভাজা ও পান্তা ভাতের ভোগ দেওয়া হয়। মহা অষ্টমীতে হাঁসের ডিমের ভোগ দেওয়া হয়। নতুন মাটির হাঁড়িতে জল ও অন্যান্য সামগ্রী ভরে শালপাতা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে উনুনে চাপিয়ে দেওয়া হয়। উনুনে 3টি কাঠে আগুন জ্বালিয়ে ঘরের দরজা তালাচাবি দিয়ে বন্ধ করা হয়। স্থানীয়দের বিশ্বাস দেবী স্বয়ং এসে এই ভোগ রান্না করেন। চিল্কিগড়ে প্রায় ভেঙে পড়া যে প্রাচীন মন্দির রয়েছে তার পশ্চিম প্রান্তের দালানে একসময় নরবলি হতো। সেই রক্তে পুজো হতো কনক দুর্গার। সময়ের সঙ্গে নরবলি বন্ধ হয়ে যায়। স্থানীয়দের কথা অনুযায়ী এরপর চালু হয় মোষ বলির প্রথা। এখন অষ্টমী পুজোর পর গভীর রাতে জঙ্গলের ভেতরে বলির আয়োজন করা হয়। তিথি নক্ষত্র মেনেই বলি দেওয়া হয়। সেখানে নাকি বাইরের কারো প্রবেশাধিকার থাকে না। মন্দিরের বাদিকে রয়েছে অতি প্রাচীন এক বটগাছ, যা থেকে নেমে আসা ঝুড়িতে ভক্তরা ইচ্ছা পূরণের ডুরি বেঁধে যান। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন যে আপদে বিপদে রক্ষা করেন দেবী কনক দুর্গা। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের পুজো ভালোই কাটুক, আনন্দে কাটুক। ধন্যবাদ।